আচ্ছা দেখো ভাইয়া, এখন আমরা এটা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি দেখো, ফার্স্ট আমরা কি লিখবো? ওই যে আমরা উপপাদ্যতে কি লিখছিলাম ভাইয়া? ফার্স্টে ইকুয়েশন সমাধান করতে হলে ফার্স্টে আমাদের ধরে নিতে হবে 3x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার কি ভাইয়া? জেড, হ্যাঁ? এবং এবং ওই উল্টা ডি ইজ ইকুয়াল টু আমরা কি ধরছিলাম ভাইয়া? কি ধরছিলাম? ডি বাই ডিজেড, হ্যাঁ? জেডটা কি ভাইয়া? জেডটা হলো কি ডি বাই ডিজেড অর্থ কি জেডের সাপেক্ষে কি অন্তরীকরণ, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি করতে পারি দেখো, বা আচ্ছা, উভয় পক্ষে লন দ্বারা গুণ করে দাও। লন এক্স ইজ ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে ভাইয়া? সো লিখে দেবো উভয় পক্ষে লন দ্বারা গুণ, ঠিক আছে? ওকে। সো এখন দেখো, তাহলে এখানে লন এক্স হচ্ছে, তাই না? বা লন এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা কি জানি ভাই দেখো তো, যে লন এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু, এটার সূত্র আমরা কি জানি ভাই? পিটা কোথায় চলে আসবে লনের ক্ষেত্রে? সামনে আছে, পি লনে, ঠিক আছে? ওকে, তাহলে মনে করো যে এটা লন, এই ইটাকে তোমরা মনে মনে এ ধরো, দেন এই জেডটাকে মনে মনে কি ধরো ভাই? পি ধরো, ঠিক আছে? সো এই জেডটা কোথায় আসবে ভাই? সামনে চলে আসবে, লন ই, ঠিক আছে? ওকে, সো এখন আমরা কি করতে পারি ভাইয়া দেখো, বা লন এক্স ইজ ইকুয়াল টু জেড। আচ্ছা, লন ইর মান আমরা কি জানি ভাইয়া? লন ইর সমান সমান আমরা কি জানি ভাইয়া? 1, ঠিক আছে? সূত্র তো এটা তোমরা জানো। তাহলে জেড ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ভাইয়া? লন এক্স। তাই তো, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা উপপাদ্যের মাধ্যমে এই সমীকরণটা কি করবো ভাইয়া? সমাধান করবো, দেখো। সো তাহলে আমরা দেখো, এই যে এক্স টি, সো আমরা এক্স টি ইজ ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম ভাইয়া? বা এক্স উল্টা ডি, ঠিক আছে? এক্স টি ইজ ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছিলাম ভাইয়া? উল্টা ডি, ঠিক আছে? আচ্ছা, ইন্টু ওয়াই। আচ্ছা, আরেকটা কি ভাই? যে এটার উপর এক্স স্কোয়ার এবং ডি স্কোয়ার, মানে মেইনলি যেটা সমান আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে উপপাদ্যের মতোই কিন্তু, ঠিক আছে? উপপাদ্যতে যেটা আমরা ধরে নিয়েছিলাম ওরকমই। সো দেখো, সো এটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? উল্টা ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, তাই না? ডি মাইনাস ওয়ান। ওকে, সো এখন দেখো, সো আমরা এখন একটা লাইন লিখে নেবো এখানে। আচ্ছা, আমি এটা একটু লিখে নিলাম। এই সত্ত্বে প্রদত্ত চলক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণটি নিম্নলিখিত ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণে পরিণত হয়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো, এটা কিভাবে হচ্ছে সেটা এখন আমরা দেখবো, হ্যাঁ? আচ্ছা, সো এখন দেখো, এই যে এখানে জাস্ট এখন আমরা মানটা বসে দেবো, তাহলে উল্টা ডি টি মাইনাস ওয়ান এবং এবং এক্স টি সমান আমরা কি ধরে নিয়েছিলাম ভাইয়া? উল্টা ডি, ঠিক আছে? উল্টা ডি, হ্যাঁ? আচ্ছা, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, সো এখন দুটাতে ওয়াই গুণ আকার আছে, এই জন্য আমরা জাস্ট এখানে ওয়াই গুণটা করে দিলাম, ঠিক আছে? ইকুয়াল কি ভাই? 0। সো জাস্ট এখন গুণ করে দেবো, হ্যাঁ? যে ডি দেওয়ার দিকে, তাহলে উল্টা ডি স্কোয়ার মাইনাস ডি, ডি না, হ্যাঁ, মাইনাস উল্টা ডি ইন্টু কি ভাই? ওয়াই, ঠিক আছে? ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, মাইনাস টি লিখে মাইনাস 2d, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো ভাইয়া, এটা কি আগের অধ্যায়ের তোমার ওই যে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণের মতন হয়নি? হ্যাঁ, ওটার মতোই কিন্তু এটা হয়েছে কিন্তু। সো এখন আমরা ওখানে যে বিষয়গুলো অ্যাপ্লাই করছিলাম বা যে নিয়মগুলো ওখানে আমরা নিয়মে আমরা অঙ্কগুলো করছিলাম, ঠিক একই নিয়মে আমরা এখন এই সমীকরণটাও কি করব? সমাধান করব। ওকে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স হলো প্রদত্ত সমীকরণে কি থাকবে? একটি সমাধান থাকবে প্রদত্ত সমীকরণের। এই যে মানে লিখে 1 নং সমীকরণে কি থাকবে? সমাধান থাকবে। সমীকরণের সমাধান থাকবে, ঠিক আছে? সমাধান
থাকবে, ঠিক আছে ভাইয়া। সো এখন দেখো ভাইয়া যে যে প্রদত্ত যে সমীকরণটা ছিল আমরা এখন আমরা জাস্ট এখন যে সমীকরণটা আছে এই সমীকরণে ওয়াই যে এখন e⁻mx বসে দেবো। আচ্ছা, ডি মাইনাস উল্টা ডি e⁻mx ইকুয়াল কি ভাই 0। ওকে, আচ্ছা এখানে মনে হয় জায়গা হবে না। আচ্ছা আমি অন্য একটা পেজ নিচ্ছি ভাই, দেখো এখানে লাইনটা লিখে দিই, দেন না হলে ওখানে আমি যাচ্ছি। আচ্ছা দেখো, সো আমি ওখানে কী করছিলাম ভাইয়া, এখানে তো এখন ডিফারেন্সিয়েশন ছিল, তা না? যদি মনে করো যে ডি ইন্টু ডি মাইনাস 2d e⁻mx এরকম ছিল সমীকরণটা, তাই না? কোন সমীকরণটা ভাই? ওই যে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ যেটা ছিল না, ওটাতে, ঠিক আছে। সো এখন কথা হলো কি, এখন এটা আমি তো ডিফারেন্সিয়েশন করে বের করতে একটু টাইম ওয়েস্ট হবে এখানে, যাই হোক সেটা প্রয়োজন নাই। আমরা কি করলাম, সরাসরি কি লিখছিলাম ভাই, যেখানে এম ডি ছিল সেখানে শুধু এম লিখছিলাম, ঠিক আছে, দেন 2m, ঠিক আছে। যদি এরকম থাকতো, সাপোজ ধরো এরকম যদি থাকতো যে ডি স্কোয়ার মাইনাস 2d e⁻mx, ঠিক আছে। এটার পর আমরা কি লাইন লিখতাম, লাইনটা কি লিখতাম ভাইয়া বলো? এর পরবর্তী লাইনটা m² মাইনাস 2m, ঠিক আছে, ইন্টু e⁻mx। আর এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন বা সাহায্যকারী সমীকরণ বলা হচ্ছিল এটাকে, ঠিক আছে ভাইয়া। ওকে, সো এখন আমরা নেক্সট লাইনে যাই। সো লিখি m মাইনাস 2m e⁻mx ইকুয়াল কি ভাইয়া 0, ঠিক আছে ভাই। আচ্ছা, ওই অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে, যে এই ইকুয়েশনটা আমরা এখানে লিখি। হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশন মানে কি ভাই? সাহায্যকারী সমীকরণ। তো সাহায্যকারী সমীকরণটা আমরা এখানে লিখি, কি পাইছি আমরা? m মাইনাস 2m ইকুয়াল কি ভাই 0, বা এখান থেকে m কমন না ভাই, m কমন কি হচ্ছে 1 মাইনাস, সরি এখানে ডি স্কোয়ার হবে, ঠিক আছে ভাই, এখানে স্কোয়ার হবে, কিন্তু এখানে কী হবে? স্কোয়ার হবে কিন্তু, ঠিক আছে ভাই, এই স্কোয়ার হবে। সো একটু মিস্টেক আছে, তাই দেখুন হচ্ছিল না। আচ্ছা, সো এখানে এম কমন লিখে হচ্ছে ভাইয়া, সো 1 মাইনাস, তাহলে এম মাইনাস কি হচ্ছে ভাই, এখানে 2 হচ্ছে, ইকুয়াল টু কি ভাই 0। তাহলে এম ইজ ইকুয়াল টু 0, দেন এম ইজ ইকুয়াল টু কি ভাই 2, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি অক্সিলারি ইকুয়েশন আমরা বের করতে পারলাম। দেন এখন আমরা কি করবো ভাইয়া, নির্ণয় জেনারেল যে সলিউশন আছে আমরা সেটা এখন বের করবো, নির্ণয় জেনারেল সলিউশন। সো জিএস, আচ্ছা, সো জিএস লেখার নিয়ম কি ভাই? y ইকুয়াল টু এ e⁻ কি হবে, এখানে m এর মানটা আমরা বসে দেবো, ঠিক আছে। এখন আমরা দেখো m এর মান এখানে কত বসাবো? 0, আর এখানে জেড তো একটা থাকবে, তাই না? সো ওই যে তোমার কি ছিল e⁻x, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এখন দেখো বিষয়টা প্লাস বি, এখন একটা দেবো mx, তাই না? m এর মান কত ভাই? 2, আর x এর পরিবর্তে কি লিখছি এখানে আমরা? জেড লিখছি, তাহলে 2z, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো কি ভাই, তো এখানে তো আমরা আসলে তো এটা বের করতেছি না, ঠিক আছে, আমরা এটার কি করতেছি, এটার সমাধান করতেছি, তাই না? তো তাহলে আমরা কি করতে পারি ভাই? দেখো তো, এটা তো আমরা জানি কি e⁻0 মানে কি ভাই 1, কিন্তু, ঠিক আছে ভাই। তাহলে এখানে শুধু এ হচ্ছে প্লাস, আচ্ছা আমরা এখানে এখন কি করতে পারি দেখো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো বিটাকে আমরা আলাদা রেখে দেন যেটা আছে আমরা তোমার জেডটাকে ভিতরে নিয়ে আসবো, জেড ভিতরে নিয়ে আসি, দেন পরে আমরা 2 দিই। হ্যাঁ, তাহলে a প্লাস e⁻z সমান সমান আমরা কি পাইছিলাম ভাই? e⁻z ইজ ইকুয়াল টু কি ভাই? x, কিন্তু, তাই না? সো এখানে তো আমার তো মেইনলি আমরা এখানে x নিয়ে আসতে হবে, তাই না? আসলে তো আমরা তো এটার সমাধান করতেছি না, আমরা আসলে এই যে এটার সমাধান করতেছি, তাই না? সো এখন কি হবে দাও তো, a প্লাস b e⁻x ইজ ইকুয়াল টু কি ভাই? সো e⁻z ইজ ইকুয়াল টু কি ভাই? x, তাহলে bx², ঠিক আছে ভাই, এটা হবে কি মূলত সমাধান। ওকে ভাই, ধন্যবাদ।